শিক্ষিত ব্যক্তি কে বা অশিক্ষিত ব্যক্তিকে আমরা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার মাপকাঠি দিয়ে সমস্ত কিছুকে বিচার করি তাহলে আমরা চরম ভুল করব। অর্থাৎ আমরা যদি ভাবি যে কেউ হয়তো ইউনিভার্সিটি ডিগ্রিধারী বা পিএইচডি হোল্ডার বা কেউ ইঞ্জিনিয়ার বা ডক্টর, কেউ বিউরোক্র্যাট বা অ্যাডমিনিস্ট্রেটর বা কেউ বিশাল মাপের সাহিত্যিক বা সাংবাদিক বা ব্যবসায়িক, তিনি যাই হন না কেন বা যেই হন না কেন, শিক্ষিতকে তাকে যদি আমরা প্রতিষ্ঠান দিয়ে মাপি, অর্থাৎ সে বিশাল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, তিনি ব্রিলিয়ান্ট একজন অ্যাডমিনিস্ট্রেটর, তিনি ব্রিলিয়ান্ট একজন বিউরোক্র্যাট, তিনি ব্রিলিয়ান্ট একজন টিচার, ব্রিলিয়ান্ট একজন হেডমাস্টার, ব্রিলিয়ান্ট একজন এই প্রফেশনের লোক বা সেই প্রফেশনের লোক, এটা মোটেই নয়। শিক্ষিত একমাত্র ব্যক্তি হচ্ছে সে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিউরোক্র্যাট, অ্যাডমিনিস্ট্রেটর, লেখক, শিক্ষা প্রতিষ্ঠানের টিচার থেকে শুরু করে হেডমাস্টার থেকে শুরু করে একজন অতি সাধারণ মুচি, একজন অতি সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন অভাবী মানুষ থেকে শুরু করে যিনি সবাইকে সমান চোখে দেখেন, অর্থাৎ ডিগনিটি, মর্যাদা, অর্থাৎ প্রেস্টিজ, সম্মান, যে সবাইকে আপনি বলতে পারে, যে সবার প্রতি একই ফিলিং অনুভব করে। অর্থাৎ আমি যদি কাউকে সম্মান না করি তো আমি রাজা থেকে প্রজা, ভিক্ষুক পর্যন্ত আমি কাউকে সম্মান করি না, এটাও ভালো। বা আমি রাজা থেকে প্রজা এবং ভিক্ষুক, রাস্তার ফুটপাতের লোক থেকে ভবগুরু থেকে শুরু করে আমি সমস্ত মানুষকে একই ইকুয়াল চোখে দেখি আমি। অর্থাৎ যদি সম্মান করতে হয় তো সবাইকে আমি সম্মান দিই এবং সবার সাথেই আমি একই ব্যবহার করি, কোনো তোষামোদ থাকে না আমার কথায় কোনো রকম ফ্ল্যাটারি, অর্থাৎ আমাকে খুশি করতে হবে ইনি হেডমাস্টার মশাই বা ইনি প্রিন্সিপাল বা ইনি পলিটিক্যাল লিডার্স বা অ্যাডমিনিস্ট্রেটর বা ইনি বিউরোক্র্যাট, একে খুশি করতে হবে আমার কাজের জন্য, আমার কিছু পাওয়ার জন্য, আমাকে যাতে উনি ভালোবাসেন, আমাকে যাতে উনি আগলে ধরেন, আমাকে যাতে উনি মনে রাখেন, যাতে আমি কোনো সময় এসে আমি কাজটি করে নিতে পারি দ্রুত। এই রকম মনোভাবের লোকের সংখ্যা, তিনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিতই হন বা অশিক্ষিতই হন, তাদের সংখ্যা 95%-এর ওপরে। আপনি যে কোনো দেশেই যান, 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে তো 95%। এবং সে শিক্ষিত, কে শিক্ষিত? যে ডাক্তার হয়েছে, যে ইঞ্জিনিয়ার হয়েছে, যে টিচার, যে হেডমাস্টার, যে অথরিটি, যে বিউরোক্রেসিতে আছে, যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যে পলিটিক্সে আছে, সে শিক্ষিত। সেটা সাক্ষরতা বলে। 95%, অর্থাৎ মেজরিটিদের সংখ্যা হচ্ছে সাক্ষর, অর্থাৎ তারা লেখাপড়া করেছেন, ইনফরমেশন, ডেটা, তাদের কর্মক্ষমতা প্রচুর, কিন্তু তাদের বিহেভিয়ার অর্থাৎ অ্যাটিটিউড, মাইন্ডসেট হচ্ছে ডিসগাস্টিং, যা প্রমাণ করে যে তারা অশিক্ষিত। তারা সাক্ষর বলা চলে, তাদেরকে সাক্ষর বলতে পারেন, অর্থাৎ তারা লিটারেট, অর্থাৎ তারা অ আ জানে, ABCD জানে, আর কিছু ওয়েজ জানে, টেকনিক্স জানে। তারা সাক্ষর, তারা মুখস্থ জানতে পারেন, তারা পুরো সংবিধানকে মুখস্থ করে রাখতে পারেন, লকে মুখস্থ করে রাখতে পারেন, তারা বড় বড় নীতি কথা দিতে পারেন। কিন্তু কোনো বিউরোক্র্যাট, আমলা বা কোনো প্রশাসনিক কর্ণধার বা রাজনৈতিক নেতৃত্ব বা শিক্ষক শিক্ষিকা বা প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা কোনো অথরিটি যদি অতি সাধারণ একজন ব্যক্তিকে, তিনি মুচি হতে পারেন, কাঠমিস্ত্রি হতে পারেন, খেটে খাওয়া পীড়িত মানুষ হতে পারেন, তাকে যদি সেম সম্মানের সাথে অ্যাকসেপ্ট করতে না পারেন তিনি, অর্থাৎ তিনি যদি তাকে রেসপেক্ট বা অনার বা নর্মালসি মেনটেন করতে না পারে তার সাথে, অর্থাৎ সাধারণ স্বাভাবিক আচার আচরণ, বেশি কিছু হতে হবে না, নর্মাল হতে হবে। তো ম্যাক্সিমামই আমরা কি দেখি, আমরা বিভিন্ন দপ্তরে দেখি আমরা যে একজন হাই ফাই লোক গিয়েছে, তার হাই ফাই ট্রিটমেন্ট। একজন সাধারণ ব্যক্তি তো তাকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞার চোখে দেখা, তাকে ইরিটেশন, বিরক্তির মাধ্যমে দেখা। এটা কোনো নতুন ব্যাপার বলছি না আমি, কিন্তু সজাগ হতে হয় আমাদের মাঝে মধ্যে যে শিক্ষা কি, এডুকেশন কি, এইসব ব্যাপার নিয়ে আমরা
মাঝে মধ্যে সচেতন হওয়ার চেষ্টা করি যে আমার যে আত্মীয় স্বজন আছে, আমার যে কাছের ব্যক্তিরা আছেন বা দূরের ব্যক্তিরা আছেন, তারা কি আমার বাড়িতে আদৌ আসে বেড়াতে, বা কোনো অভাবে বা ক্রাইসিসে বা অভিযোগে? তারা কি আমার বাড়িতে আতিথেয়তা বা হসপিটালিটি আমাদের এনজয় করতে পারেন? ম্যাক্সিমামই দেখবেন, এই দেখুন টাউন শহর দেখুন, গ্রাম বাংলা দেখুন, সব দেখুন বড় বড় চারিদিকে অট্টালিকা, কিন্তু ভিক্ষুক যাই শূন্য হাতে। তো বড় বড় অট্টালিকা, বড় বড় টাইটেল, শিরোনাম, ডক্টর উমুক এখানে থাকেন, নেম প্লেট, কিন্তু ভিক্ষুক কোনোদিন ওই বাড়ি যায় না। এখানে থাকে অমুক মহাশয়, বিউরোক্র্যাট বা টিচার, অমুক মহাজ্ঞানী মহাপণ্ডিত ব্যক্তি থাকেন, অমুকের বাড়ির নামের প্লেটে লেখা আছে, অমুকের বাড়িতে লেখা আছে অমুক ভবন, ওনার বাড়িতে ছাদ, আলমারি, হাই ফাই, ল্যাভিস, লাক্সুরিয়াস সমস্ত কিছু, পস পম্পাস, গাড়ি বাড়ি। সে কি শিক্ষিত? হতেই পারে শিক্ষিত, কিন্তু ক্রাইটেরিয়া কি, অর্থাৎ আমরা কিভাবে মাপবো কে শিক্ষিত বা অশিক্ষিত? অশিক্ষিত হচ্ছে সে যে একজন রাস্তার যে ভিক্ষুক বা পথচারী বা খেটে খাওয়া মানুষ বা অভাবী ব্যক্তি কে যে সমান চোখে দেখে না। অর্থাৎ আমি যে সম্মান প্রধানমন্ত্রীকে দেব বা ডোনাল্ড ট্রাম্পকে দেব বা একজন প্রশাসনিক কর্ণধারকে দেব বা রাজনৈতিক নেতৃত্বকে দেখব, সেম সম্মান আমি দেব, সেম অনার, সেম রেসপেক্ট বা সেম নর্মালসি অর্থাৎ স্বাভাবিকতা আমার আচার আচরণে রাখবো সেই ব্যক্তিটির জন্য যে আমার আত্মীয়, খুবই পীড়িত, বা সে পড়াশোনা জানে না প্রাতিষ্ঠানিক, বা সে খেটে খায়, সে লুঙ্গি পরে, সে বা ধুতি পরে, সে ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সে খালি পায়ে হাঁটে, সে আইসক্রিম বিক্রি করে, এমন লোকেদের সাথে যে নর্মাল ব্যবহার করতে পারে না। অর্থাৎ নর্মাল মানে বলতে যে ব্যবহার আমি বড় বড় জাঁকজমকপূর্ণ অফিসারদের দেখে করি, বা শিক্ষকদের দেখে করি, বা সমাজের বিভিন্ন প্রতিনিধিদের দেখে করি, সে ব্যক্তি কি করে শিক্ষিত হতে পারে? যার ডবল রোল, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত, যারা জনপ্রিয়, তাদের সাথে এক ধরনের আচরণ, আর যারা ডাউন টু আর্থ অর্থাৎ গ্রাস রুটে আছে যারা, তাদের সাথে আরেক ধরনের ব্যবহার, তারা শিক্ষিত হতে পারে না, তারা সাক্ষর অর্থাৎ লিটারেট, নট এডুকেটেড। দের ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড লিটারেসি। সাক্ষর মানে তিনি সমস্ত ইনফরমেশন জানেন, কিন্তু তার মানবীয় গুণাবলী ভণ্ডামিতে পরিপূর্ণ, দ্বিচারিতা, অহংকার, তিরস্কার, অবজ্ঞার চোখে দেখা। তাই তো দেখছেন না যে এখন আত্মীয় স্বজনরা আর বেড়াতে যাচ্ছে না বাড়িতে বাড়িতে। ভালো করে দেখুন তো আপনার আশেপাশে বা আপনার নিজের বাড়িতে কতজন বা কজন কতবার আপনার বাড়িতে বেড়াতে আসে। এগুলো কমে আসছে, দিন দিন কমে আসছে, না কমেই গেছে, ডিলিট হয়ে যাবে একদিন। এই কারণ এই যাদের আমরা শিক্ষিত বলছি, যাদের আমরা বলছি যে হাই ফাই, অ্যাকচুয়ালি কি তারা সাক্ষর। তো শিক্ষিত সেই মাধ্যমিকে ছেলেরা বলছে নকল করছে, নকল করে পাস করছে বা অমুক করছে। আরে নকল করে পাস করলেও তার দৃষ্টিভঙ্গি যদি মানবীয় হয়, নর্মাল হয়, সাধারণ হয়, তাহলে তাকে আমি বলবো মহামানব। সে নকল করে পাস করতে পারে, সব বিষয়ে ফেল করতে পারে, কিন্তু সে একজন মানুষ, কারণ সে তার ব্যবহার নর্মাল, স্বাভাবিক। কিন্তু একজন সেই মাধ্যমিক পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে পশ্চিমবঙ্গের 1 নম্বর হতে পারে, সে 5 নম্বর হতে পারে, র্যাঙ্কিং এ হাই ফাই স্কুলের টপার হতে পারে, কিন্তু ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে যেদিন সে প্রতিষ্ঠিত হবে, বিউরোক্র্যাট হিসাবে অহংকারী, স্বার্থপর, উদাসীন, ম্যাক্সিমামটা যেমন দেখছেন। অফিসে যান, লাইনে দেন, লাইনে দাঁড়ান, তারপরে আস্তে আস্তে কথা বলুন, দেখুন কেমন আপনার সাথে আচার আচরণ করছে। অর্থাৎ সাধারণ মানুষের সাথে, বড় বড় হস্তিরা যাদের আমরা বলছি যে এরা টপার ছিল, এরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এরা WBCS UPSC ক্র্যাক করে এসেছে, যদি তাদের আচার আচরণ আপনার কাছে নর্মাল মনে হয়, আপনাকে মনে হয়েছে যে আপনাকে ভ্যালু দিয়েছে, আপনাকে গুরুত্ব দিয়েছে, মূল্য দিয়েছে, তাহলে অবশ্যই সে শিক্ষিত, সে যে পেশারই সে ব্যক্তিত্ব হন না কেন। কিন্তু যদি দেখেন যে তার বিহেভিয়ার প্রচন্ড রাফ, রূঢ়, কর্কশ, অমানবিক,
কথা বলছে মনে হচ্ছে ভয়, থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, থ্রেটেন করছে, যেটা আপনি দেখছেন চারিদিকে, বাস্তবেও দেখছেন, সিনেমাতেও দেখছেন, কর্নারে কর্নারে দেখছেন। তাহলে মানুষ প্রকৃত হচ্ছে সে, শিক্ষিত হচ্ছে সে, যিনি সবার প্রতি, শুধু মানুষ নয়, প্রত্যেকটি উদ্ভিদ প্রাণী জীবকে তিনি তার প্রতি সহানুভূতি অনুভব করেন তিনি, এবং নর্মালসি অনুভব করেন, অর্থাৎ তিনি স্বাভাবিক অনুভূতি অনুভব করেন অন্তরে। স্বাভাবিক, হাই ফাই হতে হবে না, কিছু চরম জ্ঞানী বা দার্শনিক বা বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক বিশাল কিছু হতে হবে না, নর্মাল হতে হবে, নর্মাল অর্থাৎ স্বাভাবিক। আচ্ছা, আপনি এসেছেন, আপনার যা সম্মান আমার দরজায়, তা একজন প্রধানমন্ত্রীরও সম্মান, কারণ আপনি মানুষ। এই মহাবিশ্বে প্রত্যেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট, একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে মাস এনার্জি আছে বা ম্যাটার মলিকিউল ইলেকট্রন আছে, প্রত্যেকটির উপাদানের সমান উপস্থিতির কারণেই এই মহাবিশ্বের নির্মাণ হয়েছে। একটিও যদি কীট পতঙ্গ বা আমি কোনো গরিব ব্যক্তি বলে কাউকে ছুড়ে দিয়ে এখান থেকে মহাবিশ্বের বাইরে ফেলে দিই, তাহলে এই মহাবিশ্বের সাথে সাথে নিমিষে ধ্বংস হয়ে যাবে, কারণ এখানকার যে মাস এবং এনার্জি আছে তার যে সাম টোটালিটি তা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ কমবেও না বাড়বেও না। যদি কম বেশি হয় তাহলে কিন্তু সব সৃষ্টি তছনছ হয়ে যাবে। আর বলে আজ সমাজ তছনছ, বিবাদ, কলহ, সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতায়, স্বৈরাচার, ক্রাইম, অপরাধে ভর্তি। কেন? কারণ সৃষ্টিকে দেখছে না তো, সৃষ্টির ল কি বলছে, যে সমস্ত কিছুকে নিখুঁত হতে হবে, অর্থাৎ প্রত্যেকের কাজের জন্য এখানে আছে, উদ্দেশ্যের জন্য আছে, এবং প্রত্যেকেই ইকুয়ালি গুরুত্বপূর্ণ, এটা ইউনিভার্স জানে। অর্থাৎ এই ব্যক্ত প্রকৃতি বা মহাবিশ্ব এটা কিন্তু জানে, এবং এই নিয়মেই সৃষ্টি করেছে, কিন্তু মানুষ হচ্ছে এর সবচেয়ে বড় শত্রু, এনিমি। তাই এত পরিবারে বিবাদ, ভাইয়ে ভাইয়ে বিবাদ, বাবা মা আত্মীয় স্বজন কলহ, ফ্র্যাগমেন্ট, ফ্ল্যাট কিনা, অ্যাপার্টমেন্ট কিনা, বাবা মাকে ত্যাগ করা, সংসার ভেঙে তছনছ, খণ্ড খণ্ড হয়ে যাওয়া। তাই পেপার খুলুন আর দেখুন যে কোটি কোটি বিবাদে ভর্তি, টিভি অন করুন বিবাদে ভর্তি, সোশ্যাল মিডিয়া অন করুন বিবাদে ভর্তি, অফিসে ঢুকুন দেখুন, আপনি সেই ভাইব অর্থাৎ সেই মহল অনুভব করতে পারবেন। তো শিক্ষা কি? শিক্ষা হচ্ছে ইউনিভার্সের যা নিয়ম আছে তার বিরুদ্ধে চলছে, সব হচ্ছে এগেনস্ট দ্য ল অফ নেচার। প্রকৃতির সমস্ত কিছুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সব, নিজের বিরুদ্ধে যুদ্ধ করে, নিজেও ভালো নেই। সেই অহংকারী যে আমি বলছি প্রতিষ্ঠিত ব্যক্তি, বিশাল হাইফাই, তিনি নিজেও ভালো থাকবেন না, কারণ থাকতে পারেন না। তার চেতনা বা তার অনুভব এতটাই হার্স, কর্কশ এবং ফালতু যে তার রাত্রে ঘুম হবে না, কারণ নিজের শত্রু তো নিজেই। ওর ভেতরেই তো আছে সাম্প্রদায়িকতা, অস্থিরতা এবং বর্বরতা, হিংসা, ঈর্ষা, প্রতিযোগিতা, ঘৃণা, ভয়, অ্যাংজাইটি, দূষিত। উনি তো নিজেই নির্মাতা তার, তিনি এগুলো এবার শেয়ার করবেন বাইরে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে সে যে বস্তায় ভরে নিয়ে বসে আছে, পচা বস্তা আলুর, দুর্গন্ধ বেরোবে, তো উনি ঘুমাবেন কি করে? উনি তো, ওনার নার্ভ তো, স্নায়ু তো হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ অতি সক্রিয়, অতি উত্তেজিত। উনি তো ঘুম হবে না, রাত্রে ঘুমের ট্যাবলেট খেতে হবে, ধ্যান করবে, বিভিন্ন আধ্যাত্মিকতা করার চেষ্টা করবে, যে ঘুম কেন আসছে না, দিনের বেলায় কারোর সাথে ভালো করে কথা বলতে পারছে না, সবসময় অস্থির। তো শিক্ষিত হচ্ছে সে মাধ্যমিকে ফেল পড়ুক 6টা বিষয়ে আর 8টা বিষয়ে, আর উচ্চ মাধ্যমিকে সে পড়ুক আর সে ড্রপ আউট হোক, বা সে যদি জীবনে নাও পড়াশোনা করে থাকে, সেও শিক্ষিত হতে পারবে যদি সে এই নর্মালসি ব্যবহার করতে পারে, অর্থাৎ সে স্বাভাবিক, সবার কাছেই সে স্বাভাবিক। অথরিটিকেও কাউকে সে ভয় করে না, আর সাধারণ ব্যক্তিকেও সে ভয় করে না। আর যদি ভয় করতে হয় তো সবাইকে ভয় করে, আর যদি শ্রদ্ধা করতে হয় তো সে সবাইকে শ্রদ্ধা করে। শ্রদ্ধা মানে আমাকে সম্মান করতে হবে না, আমাকে নর্মাল হতে হবে, অর্থাৎ আমাকে হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার করতে হবে না, বা হাসি হাসি মুখ। অথরিটি দেখলেই, বিভিন্ন প্রতিষ্ঠানে বা ইনস্টিটিউশন সিস্টেমে থাকলেই অথরিটির সামনে ব্যাস হাসি হাসি মুখ, খুশি খুশি মুখ, কোকেটিস স্মাইল, flirtatious smile, putting on or wearing on the sleeve। তো নর্মাল হতে হবে, সব অ্যাবনর্মালসিতে ভুগছে ম্যাক্সিমাম,
ম্যাক্সিমাম মেজরিটি অ্যাবনর্মালসিতে ভুগছে। তাই আমাকে অনেকে ভালোবাসে, কিন্তু আমি কারো ভালোবাসাতে আমি সন্তুষ্ট নই এবং অসন্তুষ্ট নই। কেন? কারণ আমি জানি যে আমি এগুলোর যোগ্য। আপনি তাকে ভালোবেসে দেখান যে লোকটি সবচেয়ে পীড়িত, যে লোকটির কোনো স্ট্যাটাস নেই, যার কোনো অর্থ নেই, যার কিছুই নেই, যে ভিক্ষুক, যে শূন্য, তাকে ভালোবেসে দেখান। সেহেতু আপনার কোনো ভালোবাসা আমি চাই না। অর্থাৎ আমাকে কেউ যে ভালোবাসে, বৃহৎ কেউ, বড় অথরিটি বাবু, আমি আপনার ভালোবাসা মোটেই চাই না। কেন? কারণ আপনি আমাকে ভালোবাসেন মানে আমার ভিতরে তো সেই আছে, সেই ফান্ডা, আমি তো এমনিই যোগ্য। আপনি তাকে ভালোবেসে দেখান যার কিছুই নেই, যে শূন্য। থ্যাংক ইউ।